মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মানব পাচার একটি বিশ্বব্যাপী উদ্বেগজনক অপরাধ, যার ভয়াবহ প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। এ অপরাধ প্রতিরোধে সরকার সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। NRM প্ল্যাটফর্মটি ভুক্তভোগীদের দ্রুত শনাক্তকরণ, সেবা প্রদানকারীদের সাথে সমন্বয় এবং কাঠামোগত কেস ম্যানেজমেন্ট নিশ্চিত করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মানব পাচারের শিকার ব্যক্তিরা মানসিক আঘাত, শোষণ ও সামাজিক বর্জনের শিকার হন। তাই শুধুমাত্র অপরাধীদের শাস্তি নয়, ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আইনি কাঠামো শক্তিশালী করছে এবং মানব পাচার বিরোধী জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছে। নতুন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সিআইডি বিশেষ তদন্ত ইউনিট প্রতিষ্ঠা, পুলিশ কর্মকর্তাদের জন্য তদন্ত নির্দেশিকা প্রবর্তন, ভুক্তভোগী শনাক্তকরণ নির্দেশিকা বাধ্যতামূলক করা, টিআইপি রিপোর্টিং ও প্রত্যাবর্তন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।